হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যশোর বোর্ড 2023 চ্যাপ্টার 2 এর প্রশ্নটি সমাধান করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গয়ে বলেছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। আমরা জানি সর্বোচ্চ উচ্চতার সূত্র হলো h=u²/2g। এখানে আদিবেগ দেওয়া আছে আর অভিকর্ষ ত্বরণটা আমাদের এটা মুখস্থ। তাহলে আমরা গ নাম্বারটি লিখি এভাবে। গ নাম্বার, এখানে অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন এখানে আদিবেগ দেওয়া আছে, বলের হলো 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আদিবেগ u = 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আমরা জানি ওই সূত্রটা h=u²/2g, u²/2g। এখানে ইউ স্কয়ার হবে 20 এর স্কয়ার 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 ইকুয়াল টু 19.6। এখানে 400 ডিভাইড বাই 19.6 ইকুয়াল টু 1 মিটার। তাহলে আমরা এটার ক্যালকুলেশনটা করে নিই। 400 ডিভাইডেড বাই 19.6, আমাদের এখানে আসছে হলো 20.4 মিটার। তাহলে এখানে হবে 20.4 মিটার। সুতরাং আমরা লিখব বলটি সর্বোচ্চ 20.4 মিটার উচ্চতায় উঠেছে। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। এখানে ঘ নাম্বারে বলেছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। মানে এখানে কাহিনী হলো, এখানে হলো মুকুল একটি ক্রিকেট ব্যাটের মাধ্যমে হলো বল হলো 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে উপরে ছুড়লো। এখন হলো নিশান হলো ওই সময় 30 মিটার দূর ছিল, সে হলো 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এ সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করছিল। কারণ সে কি বলটি ধরতে পারবে কিনা এটা বলছে। তাহলে আমরা লিখি, এখানে আমাদের বলটি উপরে ওঠার পর নিচে নামতে কত সময় লাগবে ওইটা বের করলে বুঝতে পারবো। আর হলো নিশানের ওই 30 মিটার যেতে কত সময় লাগবে ওইটা বুঝতে পারবো। আমরা লিখলে ডাইরেক্ট তোমরা বুঝতে পারবা ভালোই। মানে ঘ নাম্বার, এখানে অভিকর্ষ ত্বরণ একই, আদিবেগ একই। এখন হলো হ্যাঁ, তাহলে আমরা জানি এখানে হলো আমার হলো একটা বস্তু আমি ধরো নিচের থেকে নিক্ষেপ করলাম, নিক্ষেপে যাওয়ার সময় আবার ফিরে নিচে আসার সময়কে বিচরণ কাল বলি আমরা। বিচরণ কালের সূত্র হলো 2u/g। এটা হলো আমাদের মনে রাখার লাগবে, এটি হলো অনেক কাজে লাগবে আমাদের। আমরা ডাইরেক্ট লিখি, আমরা জানি বিচরণ কাল t = 2u/g। মানে বলটি হলো উপরে উঠবে আর উপর থেকে নামতে হলো যার সময়, ওইটা হলো আমার হলো বিচরণ কাল। তাহলে 2u হলো আমাদের 2 × 20 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু যাবে তত সেকেন্ড। তাহলে আমরা দেখি 40 ডিভাইডেড বাই 9.8, 40 ডিভাইডেড বাই 9.8 4.08 সেকেন্ড। আমরা 4 সেকেন্ড দিলেও হয় আমরা এখানে, তাহলে আমরা 4 সেকেন্ড। এখন হলো নিশানের ক্ষেত্রে নিশানের বেগটা ছিল আমাদের হলো 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখন আমরা এখানে লিখি নিশানের ক্ষেত্রে বেগ v = 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখানে হলো সমবেগ বলেছে, তাই হলো বেগ সুতরাং আমরা জানি s = vt। v হলো আমাদের 6, এখানে বিচরণ কাল লিখি আর আমরা বিচরণ কাল কিন্তু এখানে বিচরণ কাল দিলাম, কারণ হলো বিচরণ কাল হলো 4 সেকেন্ড লাগছে। 4 সেকেন্ড ওই যদি এখানে
যদি আমার 30 মিটারের বেশি দূরত্ব বেড়ে যায় তাহলে তো সে ধরতেই পারবে, কারণ 30 মিটার দূরে আছে বলের থেকে। 30 মিটার যদি ওই সময় যেতে পারলে আমাদের ওই হলো বলটি ক্যাচ করতে পারবে। তাহলে আমরা 400 কত, আমাদের 400 হলো 24 ইকুয়াল টু 24 মিটার। তাহলে বোঝা যাচ্ছে বলটি হলো 4 সেকেন্ডে উপরে যায় নিচে পড়ে যাবে, ওই সময় সে 24 মিটার যেতে পারবে। তাহলে বলটি হলো তার থেকে 30 মিটার দূরে, তাহলে 6 মিটার হলো আগেই বলটি নিচে পড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি মন্তব্য, এই যে আমরা মন্তব্য এখানে এই সাইডে লিখি, যেহেতু যেহেতু এস ইজ গ্রেটার না লেস দেন 30 মিটার, সেহেতু নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব নয়। সম্ভব নয়, যেহেতু আমাদের এসটা 30 মিটারের কম, সেহেতু বলটি মাটিতে পড়ার পূর্বে নিশানের পক্ষে ধরা সম্ভব নয়। এই